আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা সকলেই শুনে খুশি হবেন, আমাদের আজকের প্রোগ্রামের মাহফিলের প্রধান বক্তা সুদূর মুন্সিগঞ্জ থেকে আগত হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি জাকারিয়া সাহেব দামাত বারকাতুহুম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। অতএব আমরা যারা এদিক ওদিক ঘোরাফেরা করছি সকলেই আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। এ পর্যায়ে একটু পরে বিশেষ অতিথি, বিশেষ বক্তা আপনাদের সামনে বয়ান পেশ করবেন। তার আগে আমি সংক্ষেপে দুই একটি কথা বলতে চাই। একজন হাফেজে কোরআনের কত দাম! একটা হাফেজে কোরআন আল্লাহ তাআলার কাছে তার সম্মান, তার দাম কত! নবীজি বলেন হাদিস শরীফের ভিতরে, বর্তমানে সূর্যটা 9,30,000,000 মাইল উপরে, সেখান থেকে তাপ দেয়, আলো দেয়, আমাদের দুনিয়াটা পরিষ্কার হয়ে যায়। নবীজি বলেন একজন হাফেজে কোরআনের মা কত দামি মা, কত দামি নারী। তার মাথায়, একজন হাফেজে কোরআনের বাবা মার মাথায় জান্নাতের মুকুট পরিধান করায় দেওয়া হবে। এত উজ্জ্বল হবে সেই মুকুট, এত আলোকিত হবে। নবীজি বলেন যে একটা ঘর বানিয়ে ওই ঘরের ভিতরে কোনো ছিদ্র থাকবে না, সম্পূর্ণ আবদ্ধ করে, সকল ছিদ্র বন্ধ করে, এত উপরে সেই সূর্যটা যদি ওই ঘরের ভিতরে, বন্ধ ঘরের ভিতরে এনে রাখা হয়, ওই ঘরটা কত আলোকিত হবে চিন্তা করুন। তার থেকেও বেশি আলো হবে সেই তাজ। সেই তাজ কারা পাবে? হাফেজে কোরআনের বাবা মা। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, হাফেজে কোরআনের দাম কেমন! কিয়ামতের দিন যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, ফেরেশতারা দাঁড়ায়া থাকবেন। এক শ্রেণীর লোক, পিতামাতা, তারা ফেরেশতাদের কাছে গিয়ে বলবে, হে ফেরেশতা, আমি হচ্ছি ওই ডাক্তারের পিতামাতা, আমাকে তোমরা চিনো না? ফেরেশতা বলবে, কোনো ডাক্তারের পিতামাতা আমরা চিনি না, আপনি চলে যান। আবার এক শ্রেণীর লোক যাবে, গিয়ে বলবে, দুনিয়াতে আমার ছেলে ইঞ্জিনিয়ার ছিল, আমি ইঞ্জিনিয়ারের পিতামাতা। ফেরেশতা বলবে, ইঞ্জিনিয়ারের পিতামাতা আমি চিনি না, চলে যান। এরকম করে করে এক পর্যায়ে এমন এক শ্রেণীর লোক যাবে, তারা গিয়ে বলবে, হে ফেরেশতা, আমরা হচ্ছি হাফেজে কোরআনের বাবা মা, আমাদেরকে চিনো না? ফেরেশতারা তখন তাদেরকে মারহাবা দিবে, স্বাগতম দিবে এবং বলবে, আপনার জন্যই, আপনাদের জন্যই সেই সম্মানিত তাজ, সেই টুপি অপেক্ষা করছে। আমি তো আপনাদের কি খুঁজতেছি, বলেন না সুবহানাল্লাহ। ওই কিয়ামতের দিন যদি আপনি ওই সৌভাগ্যবান ব্যক্তি হতে চান, ওই নূরের তাজ পেতে চান, তাহলে আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানান। এখন অনেকে বলবেন যে হুজুর, আমার
আল্লাহ ছেলে দেন নাই, সন্তান দেন নাই, আমি কি করতে পারি? তাহলে ভাই, প্রিয় ভাই, আমি আপনাকে পরামর্শ দিব যে আপনার ঘরে ছেলে নাই, মেয়ে দান করছেন আল্লাহ, আপনার মেয়েকে এমন একটা ছেলের সাথে বিবাহ দেন যেই ছেলেটা কোরআনের হাফেজ, বলেন না সুবহানাল্লাহ। আপনার ছেলে নাই, হাফেজ বানাতে পারেন নাই, কিন্তু আপনার মেয়েটাকে কোরআনে হাফেজ এরকম একটা ছেলের কাছে বিবাহ দেওয়ার কারণে আপনার দামও আল্লাহ বাড়ায়া দিবেন। একটা ঘটনা আপনাদেরকে বলি। আমি আগে চাকরি করতাম শিবালয় থানায় এক মসজিদে। একদিন শুক্রবার বয়ানে পিতামাতা যদি ছেলেকে হাফেজ বানায়, হাফেজের পিতামাতার কি মর্যাদা, কি সম্মান, এই বিষয়ে আলোচনা করেছিলাম। নামাজের পরে এক লোক আমার কাছে এসেছেন, এসে কিছু ব্যক্তিগত কথা বলতে চায়। বললাম ঠিক আছে বলেন। তিনি বললেন যে হুজুর, আপনি আজকে আলোচনা করেছেন হাফেজদের পিতামাতার সম্মান, কত সম্মান কিয়ামতের দিন, এই বিষয়ে। আমার তো ছেলে নেই, আমার 2টা মেয়ে আছে, আমার ছেলে নেই, আমার 2টা মেয়ে। আমার মেয়েকে আমি ওয়াদা করলাম একটা হাফেজ ছেলের কাছে বিবাহ দিব। বললাম সুবহানাল্লাহ। এই যে আমার এই কথার কারণে তার অন্তরে এই তাসির হয়েছে, এটাই তো অনেক কিছু। আল্লাহর কাছে শুকরিয়া। আমি গুনাহগার, আমার কোনো যোগ্যতা নেই, আমি পাপী, তারপরেও আল্লাহ তাআলা দয়া মায়া করে আমার মতো নাখানদান ও আদমের মাধ্যমে এই দিনই খেদমত নিচ্ছেন। আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া। সে আমাকে প্রশ্ন করলো, হুজুর আপনি বিয়ে করেছেন, দেখতে তো বয়স কম। বললাম প্রিয় ভাই, আমি বিয়ে করেছি মুন্সিগঞ্জে। তখন ওই লোক চোখের পানি ফেলে আর বলে যে আপনার শ্বশুর শাশুড়ি কত ভাগ্যবান যে আপনার মতো একজন কোরআনে হাফেজ ছেলের সাথে তার মেয়েকে বিবাহ দিতে পেরেছেন। হুজুর আমার জন্য দোয়া করবেন যেন আমার মেয়েটা একজন কোরআনে হাফেজের কাছে বিবাহ দিতে পারি। আমি তার জন্য মন ভরে দোয়া করেছি। আপনাদের কাছে আমি শেষ কথা বলে বক্তব্য শেষ করব। আপনারা আপনাদের সন্তানকে কোরআনের হাফেজ বানান, অথবা আপনি এমন একটা ছেলের কাছে আপনার মেয়েকে বিয়ে দেন যে এই ছেলেটা কোরআনের হাফেজ। পারবেন না ইনশাল্লাহ? আমিন ওয়া আখিরি দাওয়ানা। এ পর্যায়ে